হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকের নতুন আর একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো, এইদিকে আমি আলুটা আমি কেটে কুচিয়ে রেখেছি। এটা আমি ধুইনি এখনও, আমি এবার কেটে কুচিয়ে রেখেছি। এবার ধুয়ে নেবো। এই আলুর জন্য আজকে আলু দিয়ে আমি একটা বড়া করে দেখাবো। কিন্তু আলুটাকে কেটে আমি ধুয়ে পারিনি, কেটে রেখেছি। এটা আমি মিক্সারে পেস্ট করে নেব ধুয়ে। এই আলুটা দিয়ে আমি কি করে বড়াটা করি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। তার সাথে আমি যে লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এদিকে আদা নিয়েছি, আদা দিয়ে জিরে দিয়ে পেস্ট করব। আদা নিয়েছি, এদিকে শুকনো লঙ্কা আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব, আর 4-5 কোয়া রসুন নিয়েছি আমি। এইটা দিয়ে আজকে দেখো পুরো ভিডিওটা তোকে দেখতে থাকো, স্কিপ করো না। আমি কি করে আলুর বড়া করে একটা রেসিপি করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মিক্সারে পেস্ট করে নিয়েছি আলুটা। দেখো ভালো করে মিক্সারে খুব একেবারে মেয়ে করি নেই, একেবারে একটু হাল দিয়ে রাখেছে। এই যে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে, অল্প করে পেঁয়াজ কুচি দিছি। আর দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে দিলাম। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, বেসন দিয়েও করতে পারো। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। আর এটা একটু নরম নরম আছে, একটু জল দিয়ে লাগবে না, এটাই হয়ে যাবে। ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি খুব শক্তও করিনি, আবার খুব বেশি নরমও করিনি, দেখতেই পাচ্ছ। আমার এই যে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে দেবো। মেখে আমি রেডি করে রাখলাম। একটু সময় থাকবে, কড়াইটা গরম হতে হতে একটু টাইম লাগবে, সাথে সময় যাবে থাকবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি আমি একটু চারটা করে দিচ্ছি। আমি একটু হাতের চারটা করে দিচ্ছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখন যখন অল্পটা হয়ে যায়, তারপর আর একবার দিলে আমি এগুলো উল্টিয়ে দেবো। এগুলো লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছি লাল হয়ে গেছে। একবারে কতগুলো উল্টিয়ে দিলাম। ভালো করে তেল গরম করে দিলে তাহলে আর লাগে না। তেলটা খুব সুন্দর গরম হয়েছিল, ওই জন্য একবারে সবগুলো উল্টানো যাচ্ছে। কত সুন্দর লাল হয়ে গেছে। একটু ভালো করে লাল করে নেব। দেখো কত সুন্দর লাল হয়ে গেছে, পুরো মুচমুচে লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, হয়ে গেছে। ঠিক আমি এইভাবে আরেকবার দিয়ে দেবো। তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা খুব গরম হয়ে গেছে, আমি একটু আস্তে দিয়ে দেবো, নাহলে ভিতরে আবার কাঁচা থেকে যাবে আর উপর থেকে হয়ে যাবে।
এখন লাল হয়ে উঠেছে, এবার উল্টাই দেবো। বন্ধুরা এরকম শুধু করেও খেতে পারো গরম ভাতে, এরকম পকোড়া করে শুধু গরম ভাতে খেলেও খুব সুন্দর লাগে খেতে। একবার এইভাবে করে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখো লাল হয়ে গেছে কেমন, ওই পিঠটাও ভালো করে লাল করে ভেজে নেবো। গ্যাসটা একটু আমি হালকা কমিয়ে দিচ্ছি, কেননা ভিতরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, ওই জন্য। লাল হয়ে গেছে, আমি উল্টাই দিলাম, আর একটু লাল হবে। এই যে লাস্টে অল্পটা ছিল, আমি ছোটো করে একটা এই যে দিয়ে রেখেছি। আমার লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার এইটা দিয়ে কী করে রান্না করি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। ভাজা তেল রয়েছে, আমি ওই তেলেই রান্না করে নেব। আমি সাদা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দেবো। ফোড়নটা ভাজা ভাজা করে নেবো। ফোড়নটা ভাজা ভাজা করা হয়ে গেছে, ফোড়নটা ভাজা ভাজা করেছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে আর একটু ভালো করে ফোড়নটা ভেজে নেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি, অল্প অল্প মশলা তো সব একসাথে দিয়েই পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেবো। মশলাটা সুন্দর করে কষানো করে, মশলা কষানোর পরে রান্নার টেস্টটা মশলাটা কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমি আর একটু কষিয়ে দেবো। মশলা কষানোর সময় একটু জল দিতে হবে। একটু মিক্সারের মশলাটা করেছিলাম, ওই মিক্সার বাটিতে একটু জল দিয়ে দিলাম। আমি ওই মশলার জলটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। মশলাটা সুন্দর করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, আরও 5 মিনিট যখন কষাতে হবে মশলাটা, যত সময় তেল না থাকবে তত সময় মশলাটা কষিয়ে যেতে পারে না। পুরোপুরি তেল ছাড়েনি, আরও 5 মিনিট মতন কষাতে হবে, তবে তেল ছেড়ে দেবে। দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, দেখতেই পাচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা। আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, 1 বাটি জল দিলাম, আর জল দেবো না। যখন ফুটে উঠবে তখন আমি ওই পকোড়াগুলো ভিতরে দিয়ে দেবো। ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে, এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মুসমুস করে ভেজে নিয়েছি। এই ঝোলটাই আমার পুরো ঝোলটা পকোড়ার ভিতরে টেনে নেব। আমি বেশি ঝোলও করবো না, আবার কষা কষা মতন হবে একটু। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। ওরা তখন হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। এইটুকুনি ঝোল আমি নামিয়ে দিচ্ছি, কারণ এটুকু পরে টেনে নেবে। যখন খাবারটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ওটাও টেনে নেবে। দেখো
একদম পরিমাণে অল্প একটুখানি আমি গরম মশলা দিয়ে দিলাম। একটা পিসও ভাঙিনি, সবগুলো গোটা গোটা রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি মুচমুচ করে ভেজে নিয়েছিলাম তো, একটাও না। চালের গুঁড়ি দিয়ে পকোড়া করলে সবসময় দিনে শক্তই থাকে, আবার বেসন দিয়ে করলে একটু নরম টাইপের হয়, কিন্তু চালের গুঁড়ি কখনো নরম হয় না, শক্ত থাকে। দেখো আমার পকোড়া রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা হালকা এইটুকুনি পকোড়াই জলটা টেনে নেবে যখন খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য এইটুকুনি হালকা হালকা আমি নামিয়েছি। আর বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর 5টা মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আমি আর শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি, সেটা তো তোমরা দেখতেই পারলে বন্ধুরা ভিডিওটা। তা দেখো তাও কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে ভিডিও করে খেয়ে একদিন করে আলুর পকোড়া করে খেয়ে দেখবে, এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর লাগে খেতে রেসিপিটা। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ, টাটা।